মালদা, হতশ্রী রাস্তার ভাইরাল ভিডিওতে তুলে ধরা হয়েছিল বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি। বেহাল রাস্তার কারণে গ্রামে ঢোকার মতো কোন যানবাহন না অসুস্থ রোগীকে হাসপাতালে চিকিৎসা করিয়ে খাটিয়ায় চাপিয়ে বাড়িতে আনতে বাধ্য হয়েছিলেন পরিবারবর্গ। শনিবার সন্ধ্যায় মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রামের সেই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়েছিল নেট দুনিয়ায়। তাই সেই গ্রামের রাস্তার বাস্তব চিত্র তুলে ধরতে রবিবার 7 সকালেই রঞ্জিতপুর গ্রামে পৌঁছানো মাত্রই ভাইরাল ভিডিওর সত্যতা উঠে আসে। সত্যতার কথা জানান গ্রামবাসী সহ অসুস্থ রোগীর পরিবারবর্গ। এমনি চোখের সামনেও শনিবারের ভাইরাল ভিডিওর সত্যতার পুনরাবৃত্তির ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসা করিয়ে আনা সেই রোগী রবিবার সকালে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাই তাকে পরিবারবর্গ সহ গ্রামবাসীরা মিলে খাটিয়ায় চাপিয়ে বেহাল রাস্তা পার করে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। ঘটনায় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, তাদের গ্রামের রাস্তা স্বাধীনতার এত বছর পরেও পাকা হয়নি। জলকাদামো বেহাল রাস্তা দিয়ে তাদের যাতায়াত করতে হয়। বেহাল রাস্তার কারণে গ্রামের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারেন। গ্রামে কেউমালদা, হতশ্রী রাস্তার ভাইরাল ভিডিওতে তুলে ধরা হয়েছিল বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি। বেহাল রাস্তার কারণে গ্রামে ঢোকার মতো কোন যানবাহন না অসুস্থ রোগীকে হাসপাতালে চিকিৎসা করিয়ে খাটিয়ায় চাপিয়ে বাড়িতে আনতে বাধ্য হয়েছিলেন পরিবারবর্গ। শনিবার সন্ধ্যায় মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রামের সেই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়েছিল নেট দুনিয়ায়। তাই সেই গ্রামের রাস্তার বাস্তব চিত্র তুলে ধরতে রবিবার 7 সকালেই রঞ্জিতপুর গ্রামে পৌঁছানো মাত্রই ভাইরাল ভিডিওর সত্যতা উঠে আসে। সত্যতার কথা জানান গ্রামবাসী সহ অসুস্থ রোগীর পরিবারবর্গ। এমনি চোখের সামনেও শনিবারের ভাইরাল ভিডিওর সত্যতার পুনরাবৃত্তির ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসা করিয়ে আনা সেই রোগী রবিবার সকালে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাই তাকে পরিবারবর্গ সহ গ্রামবাসীরা মিলে খাটিয়ায় চাপিয়ে বেহাল রাস্তা পার করে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। ঘটনায় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, তাদের গ্রামের রাস্তা স্বাধীনতার এত বছর পরেও পাকা হয়নি। জলকাদামো বেহাল রাস্তা দিয়ে তাদের যাতায়াত করতে হয়। বেহাল রাস্তার কারণে গ্রামের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারেন। গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনো যানবাহন আসতে চায় না। গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে একমাত্র ভরসা হয়ে ওঠে খাটিয়ায় চাপিয়েই রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয় কিংবা হাসপাতাল থেকে বাড়িতে আনতে হয়। শনিবার সন্ধ্যায় নেট দুনিয়ায় বেহাল রাস্তার যে চরম দুর্ভোগের ছবি নজরে আসে তা তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী নিজে ভিডিও করে সেই ছবি ভাইরাল করেন। তার বক্তব্য, পীরতলা থেকে চাইপাড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে, যা পঞ্চায়েতের সীমিত আর্থিক ক্ষমতায় পাকা করা সম্ভবপর নয়। তাই তিনি এই বিষয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে বিডিও সাহেব, এমনকি জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু এখনো কেউ কোন উদ্যোগ গ্রহণ করেনি। সকলেই দেখব করছেন। তাই তিনি বাধ্য হয়ে বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি নেট দুনিয়ায় ভাইরাল করেছেন। অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনো যানবাহন আসতে চায় না। গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে একমাত্র ভরসা হয়ে ওঠে বারবার করে আমরা বিডিও সাহেবের কাছে আবেদন করেছি, ডিএম সাহেবের কাছে আবেদন করেছি। ওনারা বারবার করে বলছে পথশ্রী প্রকল্পের রাস্তা নাকি ধরবে। তো পথশ্রী প্রকল্পের রাস্তা এখানকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত, এখানে বলছে যে ছোট রাস্তা হবে না, তাহলে পথশ্রী প্রকল্পের আন্ডারে হবে। পথশ্রী প্রকল্পের আন্ডারে আজকে মানে জবে থেকে জিতেছি তার আগে থেকে শুনছি পথশ্রী প্রকল্পে হবে, পথশ্রী প্রকল্প হবে। বারবার করছে ডিএম সাহেবের কাছে আবেদন করছি, বিডিও সাহেবের কাছে আবেদন করছি, কিন্তু তারা রাস্তা করছে না, ধরছে না। এইভাবেই তো বঞ্চিত করে রাখা হয়েছে এখানকার এলাকার আদিবাসী সমাজের মানুষদেরকে। আপনার নাম? আমার নাম তারাশঙ্কর রায়, জেলা পরিষদ মেম্বার। হ্যাঁ, বর্তমান মালদা জেলা পরিষদ মেম্বার। কি অবস্থা যাতায়াত করে? রাস্তা আছে আপনাদের এখানে? নাই না, কিছু না, রাস্তা নাই। ওই ধারেও নাই, এই ধারেও নাই, লাইন ধারেও যেতে পারবো না। বিএসএফ তো যেতে দিবে না। ভোটের সময় সব নেতা আসবে, এই দিদি আমাকে দে, আমার রাস্তা নাই। হ্যাঁ, দিয়ে দিব, রাস্তা করে দিব। জল নাই, জলও দিব, সব দিব। কাজের হচ্ছে না কিছু। হ্যাঁ, কি উপায় করবো দাদা? এখন মানুষ অসুস্থ হয়ে গেলে কি করেন? ওই তো খাটিয়াতে করে নিয়ে যায়। আর মহিলারা যখন বাচ্চা হবে, প্রেগনেন্ট হয়ে যায়, তখন ওইটাও খাটিয়াতে করে নিয়ে যায়। এতে তো মানুষ মরে যেতে পারে। মরে যাবে তো, মরে যাচ্ছে তো। এই তো কাল পরশু নিয়ে গেছে খাটিয়াতে। কতদিন ধরে এখানে দোকান বাড়ি
হ্যাঁ কতদিন ধরে এরকম রাস্তা অনেক দিন ধরে আমরা ছোট ছিলাম। আপনার নাম? আমার নাম চুটকি হাঁসদা।